আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইয়েরা, আপনারা যারা আমন মৌসুমে ধান চাষ করেন, আমন মৌসুমের ধানে ব্যাপক হারে একটা মাজরা পোকার আক্রমণ আছে। সেটি ভাদ্র মাসের 15 থেকে পুরো আশ্বিন মাস। দেখুন এই ধানের জমিতে কি পরিমাণ মাজরার আক্রমণ হয়েছে। দেখুন ঝাড়ে, প্রতিটা ঝাড়ে অসংখ্য মাজরা পোকার আক্রমণ হয়েছে। ধান যা ইচ্ছা তাই অবস্থা করে ফেলেছে। এই মুহূর্তে কৃষক হিমশিম অবস্থায় কোন থেকে কোন কীটনাশক ব্যবহার করবে এবং কিভাবে এই মাজরা পোকার হাত থেকে পরিত্রাণ পাবে, সেই বিষয়ে আজকে মূল্যবান আলোচনা করব আপনাদের সামনে। এই দেখুন ধানের জমিতে মাজরা পোকার মা, যেটাকে বলা হয় পদ্মা, কি পরিমাণ উড়ে বেড়াচ্ছে। এখন আপনারা কোন কীটনাশক ব্যবহার করবেন সে সম্পর্কে বিস্তীর্ণ আলোচনা করব। ব্যাপক এই মাজরা পোকার আক্রমণ ঠেকাতে আপনারা দুটি কীটনাশক একত্রে ব্যবহার করবেন। একটি হলো সিনজেন্টা কোম্পানির ইনসিপিও, আরেকটি হলো টেনিস এগ্রো লিমিটেডের এম গোল্ড। কেন ব্যবহার করবেন সেই সম্পর্কে এখন আপনাদেরকে জানাবো। আমন ধানের প্রথম দিকে যখন ধানের বয়স 15 থেকে 25 দিন বয়স হবে, এই সময় আপনারা ব্যবহার করবেন ইনসিপিও, সিনজেন্টা কোম্পানির ইনসিপিও। এর গ্রুপ হচ্ছে আইসো সাইক্লোসরাম। এটি এমন একটি কীটনাশক মাজরা পোকার মা, লার্ভা, ডিম এবং ক্রিয়া উভয়কেই ধ্বংস করতে পারে। এটি ব্যবহার করার পরও আপনাদের কেন এম গোল্ড ব্যবহার করতে বলছি, সেটি হলো এটির গ্রুপ হলো একটি। মাজরা পোকার উপরে একটি কীটনাশক 1 থেকে 2 বার অথবা বারবার ব্যবহার করলেই পোকার উপর একটি রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি হয়। এই রেজিস্ট্যান্স পাওয়ার যখন পোকার তৈরি হয়, তখন ওই গ্রুপের কীটনাশক আর মাজরা পোকার উপরে কাজ করে না। এ সময় আপনারা সপ্তাহে 1 দিন ইনসিপিও ব্যবহার করবেন এবং পরবর্তী সপ্তাহে ব্যবহার করবেন টেনিস এগ্রো লিমিটেডের এইম গোল্ড। এই কীটনাশকটিতে 3টি গ্রুপ আছে: বাইফেনথিউরন 5%, পাইরিডাব্রেন 10%, থার্ডিকার্ল 50%। এই কীটনাশকটি 3টি গ্রুপের কারণে মাজরা পোকা এই কীটনাশকটির উপরে রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি করতে অনেকটাই ব্যর্থ। কারণ এই কীটনাশকটি পাকস্থলী, অন্তর্বাহী এবং স্পর্শকনাশক কীটনাশকটি স্প্রে করার সময় পোকা এবং লার্ভার গায়ে স্পর্শ হওয়ার সাথে সাথেই মারা যায়। পাকস্থলী, পোকা যখন গাছের পাতা এবং কচি ডুগা কাণ্ড চিবিয়ে খায়, তখন পোকার পাকস্থলীতে আঘাত করে পোকা মারা যায়। অন্তর্বাহী হচ্ছে পোকা গাছের যে কোনো অঙ্গে যদি বসে থাকে, গাছ বিষক্রিয়া হয়ে সেই পোকাকে মেরে ফেলে। এজন্য আপনাদের বলছি, আপনারা যারা আমন মৌসুমে ধানের মাজরা পোকা ঠেকাতে বারবার ব্যর্থ হচ্ছেন, আপনারা সিনজেন্টা কোম্পানির ইনসিপিও 16 লিটার পানিতে এই ক্যাপের 1 কাপ ব্যবহার করবেন। ব্যবহারের 5 থেকে 6 দিন পরে এম গোল্ড 17 লিটার পানিতে 2 চা চামচ গুলিয়ে সুন্দরভাবে ব্যবহার করবেন। এইভাবে পরপর 2 সপ্তাহ ব্যবহার করলে আপনাদের জমিতে একটি মাজরা পোকাও থাকবে না। ধানের জমি থাকবে ফ্রেশ, কালো, চকচকে এবং সুন্দর, পোকাবিহীন থাকবে ধানের জমি। আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন।